নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি, মোটামুটি ভালোই আছি। বাবার শরীরটাও স্বাভাবিক। আজকে আবার সকালেই বাচ্চু ভাই টঙ্গী গেছেন, টঙ্গী হাটে। ওখানে ফার্মি মুরগি দেখার জন্য গেছেন আর কি। দেশি মুরগির সাথে কিছু ফার্মি মুরগি উঠাইবেন। তো ওই ফার্মি মুরগি সেখানে কীরকম পাওয়া যায়, রেট কীরকম, এই সমস্ত দেখার জন্য গেছেন। হয়তো বিকালের মধ্যে পৌঁছাবেন। এদিকে আজকে ওয়েদারও মোটামুটি ভালো, বাতাস আছে, তারপরে সেরকম যে রোদ তাও না। কাজ টাজ করে বেশ আরাম পাইতেছি, তেমন ক্লান্তি লাগতেছে না। তো কাজ অনেক বাকি রয়েছে। এদিকে চাচিকেও ফোন দিয়েছি আসার জন্য। চাচি বোধহয় কিছু সময় পরে চলে আসবে। চাচি গেছি মির্জাপুর। তো আমি কাজগুলো করতেছি, আজকে কাজ করেও ভালো লাগতেছে, একমাত্র ওয়েদারের জন্য। তো বাকি যতটুকু কাজ আজকে টার্গেট নিয়েছি ওটুকু শেষ দিয়ে দেখি। তো আজকে বাড়ির কাজে হাত দিছি। যে সেটটাতে চলার মতো অবস্থা ছিল না। এই পাশ পরিষ্কার করতে হবে, কিন্তু আগে চলার মতো রাস্তাটা বের করে নেই। এই সেট ক্লিয়ার করে দিছি, তারপরে এই সেট ধরছি। সামনে অনেক করে চারা গাছ আছে। চারা গাছ আর জঙ্গল সমান সমান হয়ে গেছে। আমার মোটামুটি জানা আছে কোথায় কোন গাছ। তো বেছে 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 চারাগুলো রেখে বাকিগুলো পরিষ্কার করতে হবে। আজকে ভাবছি এই পাশের জায়গাটুকু পরিষ্কার করে দেবো। সেটা আছে, এটা জাম গাছ। এটা বোধ হয় সবেদা মনে হয়। এখানে আছে মিষ্টি তেঁতুল, এটা আতা, এটা কাঁঠাল, তারপরে এটা মনে হয় সবেদা। এখন সেইখানে একটা কদবেল গাছ আছে, কদবেল। এখানে গাছটা দেখতে হবে। যদি বৃষ্টি না আসে তাহলে পারবো, আর বৃষ্টি আসতে তো করা যাবে না। তারপর অনেকখানি হয়েছে, প্রচুর ঘাস। তো জঙ্গল পরিষ্কার করতে করতে কাশির ধারই নষ্ট হয়ে গেছে। কাশি তার কাটে না।
আবার ধার কাটাইতে হবে, একদম প্লেন হয়ে গেছে। এই যে এখানে কদবেল গাছ বের হয়েছে, এই যে এখন যেখানে যে কটা গাছ আছে মোটামুটি সব কটাই বের করা হলো। এখন এক সাইড থেকে জঙ্গল পরিষ্কার করা যাবে। যে লিচু গাছ সব ঢেকে গেছে, ওই যে পাশে ঢেকে গেছে, সব বের করে দিতে হবে। তাছাড়া একদিকে সমস্ত গাছ থেকে ফলের আশা করা যাবে না, যত্ন না করলে কোনো কিছুই হবে না। প্রাইভেটে বেরোইছি, আজকে খুব পরিশ্রম হয়েছে। বিশেষ করে পুকুর পাড়ে কিছু সময় কাজ করছি। মানে পাড়ের গাছগুলো লতা পাতায় এমনভাবে জড়িয়ে আছে, যাকে একটা গাছ পরিষ্কার করতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে। আবার বাড়িতেও কিছু সময় কাজ করা হলো, আপনাদের সাথে শেয়ারই করলাম। তো বাচ্চু ভাইকে রিং দিয়েছিলাম, বাচ্চু ভাই দেখি পৌঁছে গেছে বাড়িতে। 4টা ফার্মি মুরগি নিয়ে আসছে। তো আমিও পরেটরে বাড়িতে ফিরি, তারপর দেখা যাক বাচ্চুদের কাছে গল্প শুনবো না টঙ্কি হাটে কিরকম কি হলো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই গেল। ভাবছিলাম যে বৃষ্টি হবে, হয়তো অন্য সাইডে বৃষ্টি হয়েছে, মেঘের গর্জন শোনাগুলো প্রচুর। একেবারে মনে হলো এই বোধহয় বৃষ্টি চলে আসছে, কিন্তু বৃষ্টি হয়নি। গত 2 দিন ধরে একই অবস্থা চলছে আর কি, যে বৃষ্টি আসবে এমন বৃষ্টি হয় না। যাই হোক, মানুষ অনেক কাজ করে আরাম প্রাণ পাইতেছে। অনেকেরই খ্যাটের ধান টান শুকানো বাকি আছে, তারা সব এগুলো কমপ্লিট করতে পারতেছে। তো আমি ঘুরে আসি, তারপরে দেখা যাক বাসুবের সাথে একটু আড্ডা দেওয়া যাবে। বিঘাটাকে তো পিছনে ঘুরে উঠি, এইটা প্রেস। ওকে, ধন্যবাদ। মিনু, তুমি কি খাবে? বিস্কুট দেই, গরম চা। মিনু যায়। এই যে সারাদিন পরে রাত্রিবেলা বাচ্চা ভাইকে পেলাম। বাচ্চা ভাই ফিরছে বিকেলবেলায়, না? হ্যাঁ, মানে আমি প্রাইভেটে যাওয়ার সময় বাইরে ফোন দিয়েছি যে ভাই কত দূর আছে। বললো যে আমি তো বাড়িতেই আসছি। এমন খিদা লাগছে, তাড়াতাড়ি আমি ভাগ্যে এসে সকালবেলা মাছটা ভিজাতে গেছিলাম, কোন রকম রাঁধছি আর খাইছি, ভাত তো রান্না করে গেছি সকালবেলা। যাওয়ার সময় কি চন্দ্রা ঠিক আছে, তারপরে আরেকটা দেখেছেন ডাইরেক্ট পাওয়া যায়। বললাম না, দ্রুতি আর একটা বিনিময় এগুলো ওয়েট করতে হয়েছে। চলে এসেছি তাদের উইক করলেও আপনি আগে চলে আসতে পারবেন। ওরা খুব একটা বাইপাস চলে এসেছি, মানে সেই যে যাদবপুর টঙ্গী বাইপাস, ওখান থেকে মানে 50 টাকা দিয়ে 1 কেল বাজারে। মানে একদম প্রপার টঙ্গী? হ্যাঁ, ব্রিজের সঙ্গে, ব্রিজের সাথে। মানে এই আজকে রবিবার গেল, রবিবারে হাট বসে। হ্যাঁ, প্রচুর পরিমাণে হাঁস করে নাকি? টঙ্গী হাটটা আসলে মূলত হলো মুরগি আর ইসের জন্য, হাঁসের জন্য। তাহলে মুরগ আনতাম কয়টা? 2টা। 2টা মুরগ, 2টা মুরগি। মুরগির 2টে গলা ছিল। ফার্মি না, ফার্মি না, ফার্মি পাওয়া যায়। ফার্মি পাওয়া যায়, ফার্মির দাম বেশি। ফার্মি একটা মুরগির দাম একদম আপনার 1200 টাকা চাইছে। একটা দামে 1200 টাকা? হ্যাঁ, অথচ এই মোরগ, ফার্মি মোরগগুলো মিরপুরে 500 টাকা করে। আর আপনার আছে 2 মাসের বাচ্চা আছে 300 টাকা করে। কিন্তু না, বাচ্চা দিয়ে পছন্দ হয় না। পরে ফোন করলাম, বললো যে দেখে শুনে, পরে যে নিচ্ছি নিয়ে তারপর
একটা খাঁচা কিনছি আবার 300 টাকা একটু বলে এসছি। দেখবো না কালকে কিরকম এগুলা কতটুকু সাইজ। এগুলো দেশি, এগুলো দেশের মধ্যে তো আছে যে ঘাসলা আছে একদম। সবই অভিজ্ঞতার দরকার আছে, তাই না? আমাদের মির্জাপুর হাটে কিরকম, ওখানে কিরকম রেট, আসা যাওয়া ভাড়া দিয়ে। যে লোক মুরগি বেচতে সে আবার টাঙ্গাইলে। আব্দুল আমি তো আসছি টাঙ্গাইল থেকে, এত দূরে টাঙ্গাইল টাঙ্গাইল কোথায় কি বিজেপুর হাটের মুরগি এখন যে বেশি দাম। তো চাটা খেয়ে তারপরে যাবো জাল দেখতে, বুঝছেন? আজকে জালে যে কটা কই পাবো সব কটা আপনার। গতকালকে যা পেয়েছি সব কটা আমি নিয়েছি, আজকে যে কটা পাবো সবটাই আপনার। হলে আপনার ভাগ্যে কি আছে দেখা যাক। এই যে আমাদের পুরো বাসা নয় যে জমিতে পানি জমছে, এটার মধ্যে কই আসছে আছে। হ্যাঁ, আমি বিকাল দিয়ে দেখি এটার মধ্যে কই আছে। জাল তার পথে থাকে না, জাল ওখানে পাচ্ছি, জাল তো রয়েছে না, গোটা পুকুরটি আমার ওখানে পাবো। এখানে আসছে কোথেকে? কোথা থেকে কই আছে কে জানে। এই সাইডে কই আছে চিন্তা করেন। ওইটা যেমন করছে এসে ভক্ত আর এসেগুলো যে ওই যে পাগারটা আছে ওখানে। হ্যাঁ, ওদের পুকুরটা দেন কত দূর। হ্যাঁ, ওদের পুকুরটা, ওদের বাড়ির পিছনে পুকুর, ওখান থেকে কতখানি জমি দেখছেন, কয়টা জমি পেরিয়ে এখানে আসছে। ভক্ত বলতেছিল এসে বলতেছিল তাছাড়া আশেপাশে তো পুকুর নাই, না। এই পাশে মাছ আসলো কোথেকে? সেটি তারা উপর বলতেছিল যে মানে এখানে পুকুরটা এবার মাছ ধরা হয় না। এটা মাছ পাওয়া হয় না পাওয়া কি মনে করেন এটা শখ। এই যে মনে করেন এত পরিশ্রম করে, মানে শখের জন্য তো সেটা জাল কিনে নিয়ে আসছি, এনে জাল সাথে সাথে মনে করেন পরের দিনে গুটিয়ে একটু হলো পাচ্ছে, খুব ভালো লাগতেছে। তো চাটা খেয়ে যাবো। আচ্ছা, ওটা কি বলে নেত্রকোনা বাইরে বলে যে মাছ আটকাচ্ছে, ও দুয়ার বলে এখানে, হ্যাঁ দুয়ার বলে আমাদের আচ্ছা। এখানে। উল্টো পাতলে মাছ ধরা যাবে। ওটা ওই মাছ না, ওটা হচ্ছে যখন নতুন পানি আসবে, আচ্ছা। একটু স্রোত থাকে, ড্রেনের মধ্যে পাতলে দেখা যায় পুঁটি মাছ আটকায়। এবার সাধারণত মনে করেন নদীর স্রোত আসে না যেদিক দিয়ে, ওইখানে পাতলে তাহলে মনে করেন যে ভালো মাছ আছে। নালা টালার মধ্যে বাসার নদীর পানি যখন ঢুকে ওগুলো এক এক বেলায় 1 কেজি 1.5 কেজি গুঁড়া মাছ। আমাদের এখানে চায়না জাল পাতে, যে লম্বা করে পাতে, দুনিয়ার মাছ ঢুকে থাকে, ছোট বড় যা আছে সব। আমার ওগুলো পছন্দ হয় না। মাছে যে আমি পাচ্ছি বড় বড়টা খাবো, ছোট মাছ কেন ধরবো, তাই না? ওটাই মনে করেন মাছ আর নষ্ট করে দেয়। তবে আজকে টঙ্গিতে যে আমি খুব টায়ার্ড, মানে জানটা খারাপ করে ফেলছে। চন্দ্রাপন্দ গেছি খুব আরামে, তারপর তো চন্দ্র থেকে যে উঠছি, ওখান থেকে চন্দ্র থেকে একটু বের দেখছি উঠছি আপনার জয়পুর বাইপাসে, টঙ্গি বাইপাসে। গাড়ি পাওয়া যায়, গাড়ি তো ঠেকে ঠেকে করতে করতে যেতে থাকে। একবার গেছি 50 টাকা দিয়ে, ওখান থেকে আবার আরেকটাতে উঠছি 50 টাকা। উঠছি ভালো কথা, উঠছি অর্ধেক রাস্তা দিয়ে গাড়ি গেছে ভাইয়া। আমরা 3-4 জন বসছি, তো আর লোক ছিল, গাড়ি ভেঙে গেছে। এখন এমন জায়গায় ভাঙছে এখন কোনো গাড়ি পাওয়া পরে কষ্ট করে একটা, আর অনেকক্ষণ পর একটা আসছে, বলতে হ্যাঁ যাবো, আচ্ছা ঠিক আছে উঠছি, গেলাম। যাই তারপর যাই দেখি আর এই ট্রাক গাড়ি টাড়ি সব মানুষজন, দুই পাশে মুরগি আলা এই আলা সব একসঙ্গে। হাঁস ওঠে প্রচুর। এরপরে মনে করেন আপনার যদি একটু মানে ওয়েটও করতে হয় মির্জাপুর স্ট্যান্ডে, বিনিময়ে বা দ্রুতিতে, ঠিক আছে? এই যে দুটো যাবে না, একবার একটা না নিয়ে যাবে, ওদের স্টপে উপর দিয়ে যায়। হ্যাঁ, ওদের খুব তাড়াতাড়ি যাওয়া যায়। ফ্লাইওভারের উপর আবার নামতে হবে, ঝামেলা। না, ওটা আগেই নামবেন যে আপনি এতগুলো গাড়ি পাল্টাইছেন,
আপনি আগেই না ওখান থেকে রিক্সা করে গেলেন, সমস্যা কি, কিন্তু আপনার মিনিমাম 1-1.5 ঘন্টার সময় সেভ হবে। তবে আমি পশুপাখির হাট যতগুলো গেছি আমার কাছে মিরপুর হাটের মতো মানে মজার হাট নেই। মুরগি এই পাশে, পাখি এই পাশে, কবুতরের পাশে, বিড়াল এই পাশে, সব আলাদা আলাদা। বিড়াল আছে? হ্যাঁ, বিড়াল আছে। এই হাটে বিড়াল উঠছি, বিড়াল সস্তায় 4,000 টাকা করে পাঁচশো বিড়াল বেচতেছে। দেখো আমার ছেলে কি বলছে, আমার ছেলে বলে একটা আছে, আরো বলছে না না জিনিস বললাম একটু। তা আমাদের বিড়ালটার জন্য একটা মানে সঙ্গী খুঁজতো, আমাদের বিড়ালটা ছেড়ে বিড়াল তো পিকু, এই জন্য একটা মেয়ে বিড়াল লাগবে। গল্প করবে চা ভালো লাগে। তো আমাদের 4 পর্ব শেষ হলো, এখন গল্প তো চলতেই থাকবে। বাসের পর্ব। হ্যাঁ, এখন যাব মাছ দেখতে, মাছ পড়ছে কিনা। মিনু, তোমার তো জলদি আসছি। আগে পানি ছিল ছিল তো। তাহলে খাবে। বিড়ালে একটা ই আছে যে বাসে করে খাবে। বাস পানি খায় না। মুরগি আসাই মুরগিগুলোর উপরে হামলা শুরু করছে। যায়। এখন তাহলে মাছ দেখে আসি, তাহলে রাত্রে তো ভালোই হয়েছে। তো রাত্রিবেলা তো আর ভিডিও করা যাবে না, তো ভিডিও আর লম্বাও করবো না। আমাদের 4 পর্ব এখানে শেষ, ভিডিও এখানে শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।